আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে আবারও নিয়ে আসছি ইয়ামাহা RX 100। এটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন। আর সাইলেন্সার পাইপটা তো দেখতেই পাচ্ছেন, সেই রকম একটা সাইলেন্সার পাইপ, একেবারে দুধে দেওয়া আলতা মতো। এবং সাউন্ড দেখতে পাচ্ছেন, একটা একটা গুনে নিতে পারবেন। আমি আপনাদের একটু সাউন্ডটা শোনার চেষ্টা করি। গাড়িটা একটু স্টার্টটা একটু অফ করে রাখি, যাতে আপনাদের সাথে কথা বলতে একটু সুবিধা হয়। তো আমার লোকেশনটা একটু সংক্ষেপে বলে নিই, এরপরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল। এটা হচ্ছে আলমডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে রোড। ঠিক এদিক থেকে চুয়াডাঙ্গা থেকে 18 কিলোমিটার, আর এই পাশ থেকে কুষ্টিয়া থেকে 30 কিলোমিটার মতো। আর এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল, বাইকের হাটের ভিতরেই বসে। এবং এটা হচ্ছে আমার সামনে, ঠিক আমার সামনে 6তলা ভবন। এবং এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস, এবং বামে গেলে হচ্ছে ট্রেন স্টেশন। এবং এটা হচ্ছে বাস টার্মিনাল। ওটা ঢাকা থেকে দূর দূরান্ত থেকে যেখান থেকে আসতে চাচ্ছে তারাও কিন্তু আমার এই শোরুমে আসতে পারবেন। এবং আমার এই ছোটো শোরুমটির নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক সেন্টার। আমি আছি আপনাদের সাথে ফয়সাল। নাম্বার হচ্ছে 019432811260। আরও অনেকগুলো বাইক আছে, এগুলা দেখাচ্ছি না, এমনি একটু বলে দেয়। ভার্সন 2 গ্রে 4V আছে, তারপরে ভার্সন 2 ব্ল্যাক, জিগজার নেকেড ভার্সন, ডিসকভার 125 নিউ মডেল। আর এটা হচ্ছে CD80। আর এটা হচ্ছে আপনার রেডি হচ্ছে CDI। এই গাড়িটি কিন্তু একবারে ফুল ফ্রেশ আছে। এবং সাইলেন্সারটা যদি দেখেন আপনারা, একেবারে ফুল ফ্রেশ সাইলেন্সার। এবং গাড়িতে যে লেগ গার্ড দেখতে পাচ্ছেন আজ অরিজিনাল, হ্যান্ডেল অরিজিনাল, তারপরে আপনার হচ্ছে সারি গার্ডটাও অরিজিনাল আছে এখন পর্যন্ত। তো সামনের থেকে শুরু করব, সাউন্ড দিয়ে শুরু করছি যাতে ভুলে না যায় সাউন্ড শোনাতে। এ আছে সামনের টায়ারের কন্ডিশন, নতুন টায়ারই বলা চলে। এই হচ্ছে সামনের মাঠগার্ড কন্ডিশন। গাড়ি একবারে ফুল ফ্রেশ করে রেডি করা। সামনের শেড থেকে শুরু করে ইয়ামাহা লগো, উইথ ইয়ামাহা লগো দিয়ে একবারে ফুল ফ্রেশ করে রেডি করা হয়েছে। এই আছে সামনের কন্ডিশন। সামনের থেকে ঠিক এরকম হবে। সে মিটার নতুন লাগাই দিছি, উইথ হ্যান্ডেল টপ দিয়ে দিছি। আর কালার কন্ডিশন তো আপনাদের সামনে অবস্থিত, আপনারা জানাবেন কেমন হয়েছে। অনেকে বলেন ভাই অরিজিনাল কালার নাকি? না ভাই, কালার তো মেলানো হবেই, কারণ এত আগের গাড়ি ভালো থাকে না। ভালো থাকলেও এটা আপনার হচ্ছে করা লাগে। আর এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি। এটা কিন্তু হচ্ছে আপনার একবারে লাস্ট মডেল 2002। কীভাবে বোঝেন? 2002। তারপরে যে এই ছোটো এগুলো হচ্ছে ছোটো হাইড্রোলিক ছোটো যে রাবার। তারপরে নিউ মডেলের গাড়ি সবসময় দেখবেন যে 36L ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার 36L দিয়ে শুরু হবে। অনেকে 1LN গাড়ি হচ্ছে নিউ মডেল করে আপনাদের ধোঁকাবাজি করে বেচে। তো আমি আলহামদুলিল্লাহ আমি ওই রকম কোনো করার নিয়ত নেই। ইনশাল্লাহ আমি এরকম হচ্ছে করবো না। আল্লাহ যতটুকু খাওয়ায় এর ভিতরে খাওয়াবে। আর গাড়িটির কিন্তু মানে গঠনটা কিন্তু একেবারে পুরা শার্ট, এক সাইলেন্সারই মনে করেন পুরা গাড়ির সৌন্দর্য। তারপরে এদিক থেকে আর কি দেখানোর আছে, যে লেগ গার্ডটা দিতে, লেগ গার্ডটা কিন্তু এত আগের জিনিস, তারপরে অরিজিনাল থাকলে পরে এখনও পর্যন্ত কী পরিমাণ চকচকে। আর আফটার মার্কেট আমরা লাগাই যেগুলা, সেগুলো দেখা যাচ্ছে 2-5 বছর পরে ঠিকই নষ্ট হয়। এগুলো 20 বছর এখন পর্যন্ত আছে। সব গাড়ি ভালো থাকে না। তো খুঁটিনাটি দেখেন, আমরা এই যে কাজ করি, ইঞ্জিন নাট টাট সব কিছু পরিবর্তন। ওই যে সেই জং ধরা ঘষা মাজা নাট টাট আমরা ব্যবহার করি না, এক সেট ইঞ্জিন নাট একবারে দিয়ে দিই, প্রত্যেকটা গাড়িতেই দিই। তারপরে এই RPM মিটার রানিং। আর এই গাড়িটার হচ্ছে এই যে আপনার হচ্ছে ইন্ডিয়ান কার্বোরেটর অরিজিনাল। তো চেষ্টা করি হচ্ছে সব কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য। RPM রানিং করছি, কিলোমিটার রানিং। তারপরে আপনার হচ্ছে
সিগন্যাল লাইট রানিং, এগুলো আমি আপনাদেরকে সব দেখায় দেবো। সিট বিট সহ দিয়ে দিই, সিট বিট, ডাইস পারওয়ালা সিট, পেছনের অরিজিনাল গেটআপের কেরিয়ার এবং নাম্বার প্লেটটা বরাবর যেরকম করে বাঁধাই, একবারে ব্লুর ওপরে গোল্ডেন কালার দিয়ে কুমিল্লা নাম্বার আছে, 3 পার্ট কাগজ অ্যাভেলেবল আছে। অবশ্যই আমার কাছে যারা বেচতে আসবেন অবশ্যই 3 পার্ট কাগজ থাকতে হবে, অনলাইন শো থাকতে হবে। 3 পার্ট কাগজ, বাসায় রাখুন কাগজ হাউস কপি, এবং গাড়িতে রাখুন যে 2টা, একটা রোড পারমিট থাকে আর একটা আছে ট্যাক্স টোকেন থাকে, দুটাই টোটাল 3টাই থাকা লাগবে। 2টা আছে একটা নেই, এরকম হইলে হবে না। গাড়িটি আসলে আজকে একটু রোদের ভিতর করা হচ্ছে, কেমন ভিডিও সুন্দর হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। এবং এই যে গাড়ির যে ফার্স্ট এইড মানে টুল বক্স এটাকে বলে, আর হচ্ছে পেছনের রিম টিনগুলো কিন্তু অরিজিনাল, পেছনের রিমটা অরিজিনাল আছে, হ্যাঁ আপনার। তারপরে সামনের রিমটাও হচ্ছে ফ্রেশ আছে, এই যে টাকা সাবো টাইওয়ানের। তো গাড়ির মালামাল যা আছে সব কিছু কিন্তু খুবই সুন্দর। তারপরে আপনারা যে শাড়ি গার্ড দেখতে পাচ্ছেন, শাড়ি গার্ড তো খুবই কমই পাওয়া যায়, অরিজিনাল শাড়ি গার্ড। এই হচ্ছে পেছনের মাড গার্ড। আবার আপনাদের একটু আমি আরেকবার স্টার্ট করে শোনাই। আমাদের গাড়িতে জাস্ট এই যে এরকম করে পা দিলে স্টার্ট হবে। তাহলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন কেমন সাউন্ড। তো গাড়িটি কিন্তু খুবই সুন্দর সাউন্ড হয়েছে। আর সাইলেন্সার পাইপটা দেখেন, সাইলেন্সার পাইপ এটা হচ্ছে 1001 পিস মতো সাইলেন্সার পাইপ, হ্যাঁ মানে অনেক কম পাওয়া যায় এরকম একটা সাইলেন্সার। তো মোটামুটি গাড়িটা যদি দূর থেকে কেউ দেখে, যেই যার ভাগ্যে আছে ওনাকে বলতে বাধ্য হবে মানুষ যে কোত্থেকে পাইছিস। তো আপনাদের একটু হর্ন, হ্যাঁ আমরা সব, তারপরে সিগন্যাল লাইট, অফ করে শোনাই যাতে আপনারা বুঝতে পারেন। গাড়ি অফ করে শোনাইলে কি হয়, আপনার হচ্ছে ব্যাটারি নতুন দিয়েছে কি না সেটা বুঝতে পারেন। এই যে দেখেন, হেডলাইট হাই বিম লো, যদিও বা আরএক্সের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আলো হয় না, পরে আপনারা ফগ লাইট চাইলে লাগাই নিতে পারবেন। আর গাড়িটি আমরা দাম দিয়েছে হচ্ছে 90,000 টাকা। গাড়িটি খুবই সুন্দর, কাঠামো খুবই ভালো আছে, যেমন ভিতরের ইঞ্জিন কন্ডিশন, গ্লাস বক্সের কোনো সাউন্ড, হ্যাঁ তারপরে সিডিআই ইউনিট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল। ভিতরের যে মালামাল, ইলেকট্রিক মালামাল আছে সব কিছু কিন্তু অরিজিনাল আছে। তারপরে হচ্ছে যে ক্লাস বক্সের যে সাউন্ড থাকে এগুলো কিচ্ছু নেই গাড়িটার। কার্বোরেটার অরিজিনাল আছে, অধিকাংশ মালামাল হ্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার লেগ গার্ড, শাড়ি গার্ড, হ্যাঁ এগুলো কিন্তু অধিকাংশ মালামাল গাড়ি আফটার মার্কেট লাগানো নয়, গাড়ির সাথে যে মালামাল সেগুলো। তারপরে মানে ফুল গাড়ি মোটামুটি কাজ করা আছে উইথ নিউ। আপনাদের হচ্ছে হ্যান্ডমেড সাইলেন্সার বাসি থাকে। আর আপনারা যারা মালামাল আমার কাছ থেকে কিনতে চান, আপনারা RX100-এর 100% মালামাল আমার কাছে পাবেন। আর এই গাড়িটা যাদের পছন্দ অবশ্যই কল দিবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে থাকেন কুরিয়ার সার্ভিসে আমাদের এখানে আপনাদের যে ডিস্ট্রিক্টই হোক পাঠানো সম্ভব। 10,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা আপনারা কুরিয়ারে আপনাদের ডিস্ট্রিক্ট যাবে, আপনার যাওয়ার পরে এরপরে আপনারা বাকি টাকা পেড করে গাড়ি উঠায় নিতে পারবেন। একবারে সহজ সিস্টেম, যা হবে যা দামদার হবে একটা 10,000 টাকা বায়না করবেন, আর বাকি টাকা আমি কন্ডিশনে লিখে দিলে কুরিয়ারের ওখান থেকে রিসিভ করতে পারবেন। প্রবাস থেকে দেন আর এখান থেকে দেন, কোনো সমস্যা নেই, বিকাশে দিতে পারবেন। যদি কেউ মনে করেন যে বিকাশ সেফটি হচ্ছে না, আপনি চাইলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারেন, ফুলও দিতে পারেন, যতটুকু সম্ভব ততটুকু দিতে পারেন, যতটুকু ইচ্ছে। তারপরে চাইলে ভোটার আইডি কার্ড ছবিও নিতে পারেন, হ্যাঁ মানে। আর আমার তো দোকান তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা চলে আসতে পারেন। এই যে আমার সাইনবোর্ড সব আছে, লিফলেট বোর্ডটা, হ্যাঁ বিসমিল্লাহ বাইক সেন্টার, ঠিক আছে। সো আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, ঠিক আছে। একবারে লোকেশন সব কিছু দেখাই দিচ্ছি, সবে চলে আসবেন। তো আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি তো সবই দেখানোর চেষ্টা করলাম। লাস্টে একবার আপনাদেরকে আমি আরেকবার সাউন্ডটা শোনাবো।
লুকটাকে দেখায়নি, এই হচ্ছে লাস্ট লুক আপনাদের দেখাচ্ছি একটু দূর থেকে, যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন। হচ্ছে হাবুল মামা বলে একবারে বাঘের বাচ্চা মামা। তো আরেকবার আপনাদের স্টার্ট করে শোনাই দিই, জাস্ট ধরবেন, পিক আপও ধরা লাগবে না, স্টার্ট হয়ে যাবে। সবসময় সাইড ট্যাঙ্কের মোবাইল কল করে দেখবেন, এই গাড়িটা যে কন্ডিশনে আছে তাতে করে 30 থেকে 35 অনায়াসে মাইলেজ দেবে। মোবাইল ট্যাঙ্কেতে মোবাইল যদি না থাকে, এখান থেকে পাম্পে আসে, পাম্প হয়ে আপনার হচ্ছে কার্বোরেটর হয়ে, তারপরে এই কার্বোরেটর হয়ে এখানে আপনার পিস্টনে দেয়। মোবাইল যখনই থাকবে না তখনই আপনার পিস্টন যাবে, পিস্টন গেলে কানেক্টিংও যাবে, বিয়ারিংও যাবে, প্লাস আপনার মাইলেজও কম দেবে। ওই যে বলে না, তো অনেকে দেখবেন যে হচ্ছে ট্যাঙ্কের ভিতর তেল দিয়ে চালায়, আসলে তাদের মোবাইল পাম্প ভালো থাকে না, ওই জন্য ট্যাঙ্কের ভিতর তেল দিয়ে চালায়। গাড়িটার মোবাইল পাম্প থেকে শুরু করে সব কিছু ভালো আছে, আপনারা মানে অনায়াসে গাড়িটি 30 থেকে 35 মাইলেজ দেবে। তো আর সাউন্ড দেখে তো আপনাদের বোঝার কথা, দেখেন একটা দর্শকরা অবশ্যই কমেন্টস করে জানাবেন গাড়িটির সাউন্ড কেমন হয়েছে। আমার কাছে প্রত্যেকটা গাড়ির সাউন্ডই একই রকম হয়, তবে ওই অনেক সময় কী হয় যে নয়েজ হয়, অনেক সময় শব্দ হয়ে এখান থেকে মেন রোড, তো শব্দর কারণে একটু এদিক ওদিক হতে পারে। আর এক একটা গাড়ি এক একটা তার মতো একটু না একটু তো আসে, কারণ ইনপুট যত ভালো হবে আউটপুট তত ভালো সাউন্ড বের হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।